নমস্কার বন্ধুরা, অনিভার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা সকলেই জানেন আজ অর্থাৎ 28শে নভেম্বর এসএসসি 2016 মামলাটি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বেঞ্চে ওঠার কথা ছিল। 43 নম্বর সিরিয়ালে সেটা এনলিস্টেড ছিল, যেটা আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছি। তো এখন ব্যাপার হচ্ছে যে সকাল থেকে হিয়ারিং চলছিল এবং 13 নম্বর সিরিয়াল পর্যন্ত এসে হঠাৎ শুনানি থেমে যায় এবং চিফ জাস্টিসের বেঞ্চ জানায় যে পরবর্তী দিনে এই বাকি মামলাগুলো শোনা হবে। তাহলে সোজা ভাষায় চিফ জাস্টিসের কোর্টে এসএসসি 2016 মামলাটি কিন্তু আজ উঠল না। তাহলে কেসের মোটিভ কী রয়েছে বা কেস ডিটেলসটা কী রয়েছে সেটাও আমরা একবার চেক করে নেব। তো যেহেতু চিফ জাস্টিসের বেঞ্চে আজ এসএসসি 2016 মামলার কোনো শুনানি হয়নি, তাই কেসটা দেখুন এখনও পেন্ডিং মোডে রয়েছে এবং এখানে ডায়েরি নাম্বার দেওয়া আছে 188/22/2024। এবং আজকেই যেহেতু শুনানি হওয়ার কথা ছিল অনারেবল চিফ জাস্টিস এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে, দেখুন এখানে কেস লিস্ট নাম্বার সেটাও কিন্তু শূন্য, অর্থাৎ শুনানি না হওয়ার কারণে আগামী দিনে কেসটি কত নম্বর লিস্টে বা কত নম্বর সিরিয়ালে উঠবে সেটার আপডেট কিন্তু এখনও আসেনি। তো যাই হোক, পরবর্তী দিনে কবে এই কেসটি উঠবে বা মামলাটি চিফ জাস্টিসের বেঞ্চে উঠবে সেটার একটা টেন্টেটিভ কম্পিউটার জেনারেটেড ডেট দেওয়া হয়েছে, সেটাও আপনারা দেখে নিন। সেটা হলো আগামী 5ই ডিসেম্বর 2024। তো সেই দিনে মামলাটি ওঠার সম্ভাবনা প্রবল। তো এই ছিল আজকের 2016 এসএসসি মামলা নিয়ে সুপ্রিম কোর্টের আপডেট। আপনারা এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং সাথে সাথে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।